বাজান রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকারী দিন, যাকে বলে অঙ্গীকারী দিন কানার দলে দেখে না ইমানদার গণ জোলস না ইমানদার গণ জোলস আশেক রে আল্লাহ কই জিবরাইল শুনো না আশেক রে আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত কানা ইমানদার গণ জোলস মাশাআল্লাহ ইমানদার গণ জোলস ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করবে। মরিয়ম আলাইহিস সালামের রহমে পাক থেকে দুনিয়ার জমিনে আগমন করবে। মরিয়ম আলাইহিস সালাম রে আমার আল্লাহ বললেন, ও মরিয়ম তুমি একটু দূরে সরে যাও, একটা গাছের কিনারে তুমি চলে যাও। মরিয়ম আলাইহিস সালাম একটা খেজুর মরা একটা খেজুর গাছের কিনারায় গেল। আর সেই জায়গায় আমার আল্লাহ সেই জায়গায় আমার আল্লাহ দুনিয়ার জমিনে ঈসা রূহুল্লাহর সেই জায়গায় মিলাদ করালেন। দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি তিনি ঈসা রূহুল্লাহ, তিনার বাবা নাই, বাবা ছাড়া আমার আল্লাহ ঈসা রূহুল্লাহরে দুনিয়ার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? বাবা আদম আলাইহিস সালাম রে মা ছাড়া বাবা ছাড়া আমার আল্লাহ দুনিয়াতে বানাইছে। আমার আল্লাহ সৃষ্টি করেছে বাবা আদম, মাও নাই বাবাও নাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের বাবা আছে, মা আছে? ঈসা রূহুল্লাহর তিনারও বাবা নাই, মা ওনারে সেই জায়গার মধ্যে যখন ওনার মিলাদ হলো, সেই জায়গায় যখন ঈসা রূহুল্লাহর যখন মিলাদ হলো, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিলেন, রে মাবুদ একটু খিদা লাগছে কিছু খাবো। আমার আল্লাহ ডাক দিলেন, ও মরিয়ম একটা যে খেজুর গাছ আছে সেই মরা খেজুর গাছরে একটু ধরো, নিজের দিকে একটু টানো। মরিয়ম আলাইহিস সালাম সেই গাছটারে ধরলেন এবং নিজের দিকে যখন টানলো, আমার আল্লাহর কুদরত হঠাৎ সেই মরা খেজুর গাছটা আমার আল্লাহ জিন্দা করে দিলেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সেই মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। আমার আল্লাহর কি কুদরত, সেই মরা খেজুর গাছের মধ্যে সাথে সাথে ডাল চলে আসলো, পাতা বের হয়ে গেল। হঠাৎ করে সেই খেজুর গাছ থেকে খেজুর বের হয়ে গেল। হঠাৎ সেই খেজুরগুলো ফাঁকা আরম্ভ হয়ে গেছে। সেই খেজুরগুলো ফেকে এবার জোরে জোরে নিচে যখন পড়ল, এবার মরিয়ম আলাইহিস সালাম সেই খেজুরগুলো মরিয়ম আলাইহিস সালাম খাইলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কবর হাসর একটা বিষয় আমাকে দিয়েছেন, তো আমি চেষ্টা করব। রবিউল আউয়াল শরীফ মাস, এই মাস এবং আমাদের জানা উচিত যে আমরা ঈদে মিলাদুন্নবী মাহফিল করি, জশ্নে জুলুস করি, এগুলোকে নাজায়েজ বলেন, অনেকে এগুলোর বিরুদ্ধে করেন, এগুলো করেন না। যারা করে তাদেরকে অনেকেই বেদাতি বলে, বেদাত বলে, নাজায়েজ বলে। তা আমি তাদের উদ্দেশ্যে বলবো, বেদাত আমরা মুখে বলবো না, কোরআন হাদিসের দলিল দিতে হবে, কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ঈদে মিলাদুন্নবী, এটা যে নবীজির আগমন,
নবীজির মিলাদ, নবীজির আগমন, মিলাদ মানে জন্ম, অর্থাৎ নবীজির আগমন উপলক্ষে মৌলুদ থেকে মিলাদ, এই যে নবীজির আগমনের যেই ঘটনাবলী এগুলোকে আলোচনা করা, এটার নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এইগুলো কোরআনুল কারিমে যদি আমরা লক্ষ্য করি, কোরআনুল কারিমে একটা সূরা আছে সূরা হিজর, সেই সূরা হিজরের ২৮ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের জন্ম নিয়ে, মিলাদ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জন্ম নিয়ে যদি আলোচনা করাটা নাজায়েজ হতো, আমার আল্লাহ তো কোরআনুল কারিমায় বাবা আদম আলাইহিস সালাম সম্পর্কে এই আয়াতগুলো, যে সূরা হিজর আপনাদের মোবাইল থাকলে রেকর্ড করেন, সূরা হিজর ২৮ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত বাবা আদম আলাইহিস সালামের মিলাদ নিয়ে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সেই আয়াতি কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশার, যে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে, বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি, এই নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন। বিশেষ করে কানজুল ঈমান কৃত আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কানজুল ঈমান, যেটা এটা আপনাদের ঘরে রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকের ঘরে কানজুল ঈমান, যেটি আল্লামা আব্দুল মান্নান হুজুর যেটা বাংলা অনুবাদ করেছেন, এটা বাংলায় অনুবাদ হয়েছে আলা হজরতের কানজুল ঈমান, এ খাজাইনুল ইরফান, এই কিতাবগুলো আপনারা ঘরে রাখবেন এবং যতটুকু পারেন প্রতিদিন আলোচনা করবেন। আপনার ঈমানটা নুরানি হবে। সুবহানাল্লাহ বলেন। কলব নুরানি হবে, আকীদা শুদ্ধ হবে। সুতরাং আপনারা এই কানজুল ঈমানটা আপনারা ঘরে রাখবেন। আল্লাহ কবুল করুন। একটু জোরে পড়ে না আমিন। সময় যেহেতু সংক্ষেপে, আমার পরে শাহেদ হুজুর আসবে, আমি দ্রুত বলবো, একটু মনোযোগ দেন। এরপরে আসুন, এরপরে যদি আমরা আলোচনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহর মিলাদ সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মূসা কালিমুল্লাহর মিলাদ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। কোথায় করেছেন? সূরা কাসাস ৫ নম্বর আয়াত। এই ৫ নম্বর আয়াত থেকে যদি শুরু করা হয়, তাহলে আপনি দেখবেন এই সূরা কাসাসের ৫ নম্বর আয়াত থেকে শুরু করলে, সেই সূরা কাসাসের ৫ নম্বর আয়াত থেকে দেখা যায় সেখানে আল্লাহ রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর মিলাদ নিয়ে আলোচনা করেছেন। শুধু আমরা যদি নবীজির মিলাদুন নবী নিয়ে আলোচনা করি, আপনারা বেদাত বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসে মূসা কালিমুল্লাহর সেই মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। হুজুর কি আলোচনা করেছেন? বিস্তারিত কথা আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাইয়া দেব। আল্লাহ সেখানে বলেছেন যে ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। মূসা কালিমুল্লাহ যখন দুনিয়াতে আগমন করবে, মূসা কালিমুল্লাহর যখন মিলাদ হবে, সেই সময় গণকরা ফেরাউনকে বললেন, হে ফেরাউন, এমন একজন সন্তানের আগমন হবে যেই সন্তানের হাতে তোমার রাজত্ব চলে যাবে। তখন ফেরাউন বললেন, তাইলে একটা কাজ করো, যার ঘরে ছেলে হবে, ইউযাব্বিহু আবনাআহুম, তারে জবে করে দাও, মারি ফেলো। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং শিশু মেয়ে হলে বাছাই রাখবা, পুরুষ হলে মেরে ফেলবা। যেহেতু সেই পুরুষের হাতে আমি ফেরাউনের রাজত্ব চলে যাবে, সুতরাং পুরুষ বাছাই রাখার দরকার নাই। ফেরাউন একটা অর্ডার দিলেন যে পুরুষ হলে মেরে ফেলো, মেয়ে হলে বাছাই রাখো। এইভাবে সেই ফেরাউন একটা অর্ডার দিলেন। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কি কুদরত! রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বাছাই রাখলেন। সেই সময়েও মূসা কালিমুল্লাহর আম্মা জান যখন রেহেমের মধ্যে যখন ওনার মূসা কালিমুল্লাহ আসলো, তখন আমার আল্লাহ ইলহাম করলেন যে ওই মূসা কালিমুল্লাহর আম্মা জান, আপনি এখান থেকে একটু সরে ওই জায়গায় যান। যা হোক, লম্বা কথা। সেই জায়গায় মূসা কালিমুল্লাহ দুনিয়াতে ওনার মিলাদ হলো।
আর সেই জায়গায় একজন মহিলা, যেই মহিলাটা ফেরাউনের ঘরের মধ্যে থাকতো, কাজ করত, সেই মহিলাটা মুসা কলিমুল্লাহকে পেল। মুসা কলিমুল্লাহকে এনে বিবি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কাছে উনি দিয়ে দিলেন। বিবি আসিয়া তিনি সেটাকে সুন্দরভাবে গ্রহণ করলেন। সুন্দরভাবে যখন গ্রহণ করলো তখন তিনি বললেন যে এই তুমি তো অনেক পুরুষকে তো মেরে ফেলেছ, এই ছেলেটাকে তুমি মারতে পারবা না, এটা অনেক সুন্দর, অনেক আদর লাগে, এইটাকে আমি লালন পালন করব। সুবহানাল্লাহ বলেন। দেখেন মুসা কলিমুল্লাহকে আমার আল্লাহ লালন পালন করতেছে ফেরাউনের ঘরে। রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? সেই ফেরাউনের ঘরে মুসা লালন পালন হচ্ছে। আমার আল্লাহ সেইভাবে ওনাকে লালন পালন করলেন, বড় করলেন। তা আমার বিষয় ছিল এদিকে নয়, আমার বিষয় ছিল যে সেই সময়েও, সেই সূরা কাসাসের মধ্যেও আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর মিলাদ নিয়ে বর্ণনা করেছেন। আয়াত নম্বর 5। সুবহানাল্লাহ বলে। আসুন আরেকটু আগায় যাই। আরেকটা সূরা আছে সূরা মরিয়ম। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? আরেকটা আছে সূরা মরিয়ম। সেই সূরা মরিয়মের মধ্যে 30 নম্বর আয়াতে আমার আল্লাহ ঈসা রূহুল্লাহর মিলাদ নিয়েও আলোচনা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈসা রূহুল্লাহর সম্পর্কে, ঈসা রূহুল্লাহর মিলাদ সম্পর্কে আমার আল্লাহ সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বর্ণনা করেছেন। হুজুর কি বর্ণনা করেছেন? আমার আল্লাহ ঈসা রূহুল্লাহর মিলাদ সম্পর্কে আমার আল্লাহ বলেছেন সেই কোরআনুল কারিমায় সূরা মরিয়মের 30 নম্বর আয়াত থেকে যদি পড়া হয় বিস্তারিত আলোচনা আমার আল্লাহ করেছেন। ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করবে। মরিয়ম আলাইহিস সালামের রহমে পাক থেকে দুনিয়ার জমিনে আগমন করবে। মরিয়ম আলাইহিস সালাম রে আমার আল্লাহ বললেন, ও মরিয়ম তুমি একটু দূরে সরে যাও, একটা গাছের কিনারে তুমি চলে যাও। মরিয়ম আলাইহিস সালাম একটা খেজুর, মরা একটা খেজুর গাছের কিনারায় গেল। আর সেই জায়গায় আমার আল্লাহ, সেই জায়গায় আমার আল্লাহ দুনিয়ার জমিনে ঈসা রূহুল্লাহর সেই জায়গায় মিলাদ করালেন। দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি, তিনি ঈসা রূহুল্লাহ, তিনার বাবা নাই, বাবা ছাড়া আমার আল্লাহ ঈসা রূহুল্লাহরে দুনিয়ার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? বাবা আদম আলাইহিস সালাম রে মা ছাড়া, বাবা ছাড়া আমার আল্লাহ দুনিয়াতে বানাইছে। আমার আল্লাহ সৃষ্টি করেছে বাবা আদম, মাও নাই বাবাও নাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের বাবা আছে, মা আছে? ঈসা রূহুল্লাহর তিনারও বাবা নাই, মা ওনার। সেই জায়গার মধ্যে যখন ওনার মিলাদ হলো, সেই জায়গায় যখন ঈসা রূহুল্লাহর যখন মিলাদ হলো, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিলেন, রে মাবুদ একটু খিদা লাগছে, কিছু খাবো। আমার আল্লাহ ডাক দিলেন, ও মরিয়ম একটা যে খেজুর গাছ আছে, সেই মরা খেজুর গাছে একটু ধরো, নিজের দিকে একটু টানো। মরিয়ম আলাইহিস সালাম সেই গাছটারে ধরলেন এবং নিজের দিকে যখন টানলো, আমার আল্লাহর কুদরত, হঠাৎ সেই মরা খেজুর গাছটা আমার আল্লাহ জিন্দা করে দিলেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সেই মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। আমার আল্লাহর কি কুদরত! সেই মরা খেজুর গাছের মধ্যে সাথে সাথে ডাল চলে আসলো, পাতা বের হয়ে গেল। হঠাৎ করে সেই খেজুর গাছ থেকে খেজুর বের হয়ে গেল। হঠাৎ সেই খেজুরগুলো ফাঁকা আরম্ভ হয়ে গেছে। সেই খেজুরগুলো ফেকে এবার জোরে জোরে নিচে যখন পড়ল, এবার মরিয়ম আলাইহিস সালাম সেই খেজুরগুলো মরিয়ম আলাইহিস সালাম খাইলেন।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কি মিলাদের আলোচনা নয়? মিলাদের আলোচনা। সূরা মরিয়ম 30 নম্বর আয়াতে আমার আল্লাহ কত সুন্দরভাবে ঈসা রূহুল্লাহর মিলাদের বর্ণনা করেছেন। মিলাদের বর্ণনা করা এটা আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মিলাদুন নবীর গুরুত্ব মর্যাদা আছে না নাই? সেই যখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এখন আমার সন্তানকে নিয়ে যদি আমি এলাকায় যাই, সবাই তো আমার বিরুদ্ধে অপবাদ দেবে যে মরিয়ম তোমার তো স্বামী নাই, এই ছেলে কোত্থেকে, সবাই তো মিথ্যা অপবাদ দেবে। আল্লাহ আমি কি করব? মরিয়ম আলাইহিস সালাম খুব পেরেশানি ভোগ করছেন। মরিয়ম আলাইহিস সালাম খুব দুঃখ পেতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মরিয়ম দুঃখ পাইও না, তোমারে যদি মানুষে অপবাদ দে, জবানে কিছু তুমি বলিও না। ও মরিয়ম জবানে কিছু বলিও না, যা কিছু জিজ্ঞাসা করে তোমার ওই ছেলেটারে দেখা দিবা। সুবহানাল্লাহ বলেন। ঈসা রূহুল্লাহরে দেখা দিও। ও মরিয়ম কিছু বলবা না, এই ঈসা রূহুল্লাহরে দেখা দিবা, নিজে কিছু বলবা না, ঈসা রূহুল্লাহরে দেখা দিবা, তোমার সন্তানটারে দেখা দিবা। মরিয়ম আলাইহিস সালাম ঠিকই ঈসা রূহুল্লাহরে কোলে নিয়ে যখন এবার আসলো, সমাজের মানুষেরা, এলাকার সব মানুষেরা মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে দিল। এ মরিয়ম তোমার বংশ ভালো, মা বাবা ভালো, তোমার স্বামী নাই, এই সন্তান কোত্থেকে? মিথ্যা একটা অপবাদ দিয়ে দিল। আর মরিয়ম আলাইহিস সালাম জবানে কিছু বললেন না। মরিয়ম আলাইহিস সালাম দেখা দিলেন এই ছোট শিশু, এভাবে হাতে ইশারা করলেন ঈসা রূহুল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেরকম বলছিল মরিয়ম ঈসা রূহুল্লাহর দিকে দেখা দিবা, কিছু বলবা না, নিজে সন্তানের দিকে দেখা দিবা। মরিয়ম আলাইহিস সালাম বারবার যখন দেখায়া দেয়, বারবার ঈসা রূহুল্লাহর দিকে যখন দেখায়া দেয়, সবাই এবার ঈসা রূহুল্লাহর জবানের দিকে যখন তাকাইল, গভীর মনোযোগ, ঈসা রূহুল্লাহর দিকে যখন তাকাইল, সেই 3 দিনের শিশু, ও মুরব্বী বাবারা, ও যুবক, ঈসা রূহুল্লাহর জবান খুলে গেল। দোলনার শিশুরে যদি আমার আল্লাহ ক্ষমতা দেয়, ওই দোলনার শিশু কথা বলতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। ক্ষমতা দেন কে? একটা হাদিস মনে পড়ছে, ওয়াজ সামান্য একটু লম্বা হইলেও কোনো বিরক্ত হইবেন না বাজি। আল্লাহর একজন ওলি আছে, ওনার নাম জুরাইস, আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি জুরাইস, ওনার মা একদিন ওনারে ডাকছেন। ওনার একটা এবাদতখানা ছিল ছোট, তো এই এবাদতখানায় উনি এবাদত করছেন, নমাজ পড়ছেন। তো মা ডাক দিলেন জুরাইস, তখন তিনি নমাজে সাড়া দিতে পারবে? বলেন পারবে? পারবে না। তিনি সাড়া দেন নাই, নমাজে ছিলেন, সাড়া দিল না। তখন হঠাৎ মার জবান থেকে একটা শব্দ বের হয়ে গেল, আল্লাহ আমার সন্তানটা আমার ডাকে সাড়া দেয় নাই, তুমি ওরে একটা বেশ্যা মাইয়া, খারাপ মাইয়া, একজন খারাপ মহিলার হাতে ওনাকে বেইজ্জত করো। নাউজুবিল্লাহ বলে। এই জন্য যারা মা বাবা আছেন, যাদের ঘরে ছেলে সন্তান আছে, আপনাদের শিক্ষা নেওয়া উচিত, কোনোদিন সন্তানকে বদদোয়াটা দিবেন না, ঠিক কিনা? আমাদের দেশে অনেক মা বোনেরা সন্তানকে বলে যে ডাকলে না আসলে, কথা না শুনলে, তুই আর কথা নফুনত দে না, তোর ওর খোদার গজব পরক, হয় না হয়? খবরদার মা বোনেরা যারা শুনছেন, বাইরে মাইকে আছে তো না, বাইরে মাইকে আছে, মা বোনেরা শুনছেন, কোনোদিন সন্তানগুলোকে বদদোয়াটা দিয়েন না। কারণ মা বাবার জবান দিয়ে যেটা বের হয় সেটা কবুল করে কে? আল্লাহ। জুরাইসকে এই কথা যখন বললেন, সেটা তো কবুল হয়ে গেছে। এবার সেই ইহুদিরা এবার জুরাইসের বিরুদ্ধে কিভাবে করবে, কিছু ওনারা সম্পদ দিয়ে একজন মহিলাকে ক্রয় করলেন। মহিলাটাকে বললেন, তোমাকে যা দেওয়ার দেব, তুমি ওই আল্লাহর ওলি জুরাইস যিনি ইবাদত করে, বেয়াদবি ক্ষমা করবেন বাবা, তুমি ওনার সাথে জানায় লিপ্ত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন বললেন, এই মহিলা
ওনার কাছে গেল, কিন্তু আল্লাহর ওলির খেয়াল সেই দিকে নাই। আল্লাহর ওলির খেয়াল হলেন আল্লাহর দিকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ মুমিনো কা জিকির হে, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তো মেরা গফার হে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা যখন ওনাকে ডাকার পরেও আল্লাহর ওলি যখন ওনার দিকে তাকায় না, এই মহিলার রাগ চলে আসলো। অনেক দূরে গিয়ে একটা রাকালের সাথে জেনা করলো। নাউজুবিল্লাহ বলেন। যখন সন্তান যখন আসলো, সবাই বললেন, এ মহিলা তোমার তো স্বামী নাই, এই সন্তানটা কার? তখন এই মিথ্যা একটা অপবাদ দিয়ে দিল, বলে এই সন্তানটা হলো ওই আল্লাহর ওলি জুরাইজের। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই আল্লাহর ওলি ইবাদতখানায় যিনি ইবাদত করে ওনার। এই কথা যখন বললেন, সব মানুষেরা ওনার ইবাদতখানাটা ভেঙে ওনাকে বেইজ্জতি করলো, আর ওনাকে একটা বেইজ্জতি করলো, ওনার ইবাদতখানাটা ভেঙে দিল। এবার আল্লাহর ওলি জুরাইজের এমন একটা যখন বিপদের মধ্যে যখন পড়ে গেল, আল্লাহর ওলি জুরাইজ দেখেন, আল্লাহর ওলি হওয়ার পরেও মা যে একটু বদদোয়া দিয়েছে, সেই বদদোয়াটা ওনার উপরে পড়েছে। এখন আল্লাহর ওলি জুরাইজকে বললেন, এ জুরাইজ, তুমি এত বড় অপরাধ কেমনে করলা? তোমাকে তো আমরা আল্লাহর ওলি ভালো মানুষ জানতাম, এই মহিলার সাথে জানা কেন করেছো? তখন আল্লাহর ওলি জুরাইজ বলছেন, না, এই মহিলা তা মিথ্যা বলেছে। বলে, না, সন্তানের বাবাকে সেটা জানবে কে? মা। সেটা কে জানবে? মা তো বলছে আপনি হলেন এই সন্তানের পিতা। বলে, না, এই মহিলা তা মিথ্যা বলতেছে। বলে, মিথ্যা হলে তুমি সাক্ষী দেখাও। এই মহিলা তো নিজে সাক্ষী দিচ্ছে, তোমার সাক্ষী আছে? তখন তিনি বললেন, আমার এই 3টা দিনের জন্য সময় দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই 3টা দিনের জন্য সময় দাও, আমি আমার সাক্ষী জোগাড় করব, একটু সময় আমারে দাও। আল্লাহর ওলি জুরাইজ 3 দিনের সময় নিছে। এ যুবক, আল্লাহর ওলি জুরাইজ 3 দিন পর্যন্ত কান্না করে করে আল্লাহর দরবারে সাহায্য চেয়েছেন। আমার আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইছে, রে মালিক, আমার জন্য একটা সাক্ষীর ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ সাক্ষীর ব্যবস্থা করে দিছে, ইলহাম নাজিল করছে, ও জুরাইজ, তোমার সাক্ষীর ব্যবস্থা হয়ে গেছে। ওই মহিলার কোলে কথা বলতে পারে না, কথা তো স্পষ্ট কথা বলতে পারবে না, এটা কিভাবে সাক্ষী হবে? দুনিয়ার জমিনে আসছে কোনো কয়েকদিন হলো, এই সন্তান কিভাবে সাক্ষী দেবে? আল্লাহর ওলি জুরাইজ বলছেন, না না, আল্লাহ যদি ক্ষমতা দেয় কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। বলে, ওনার একটু জিজ্ঞাসা করেন, এই ছোট শিশু কয়েকদিন দুনিয়ার জমিনে হলো, দুনিয়াতে আসছে, এই সন্তানটা মার কোলের মধ্যে আছে, এই সন্তানটার তো কোনো দোষ নাই। এই সন্তানটার কাছে যাইয়া এবার সবাই বলল, এই সন্তান, এই শিশু, একটু বলো, তোমার মা বলছে জুরাইজ নাকি তোমার বাবা? একটু তুমি বলো, প্রকৃতপক্ষে তোমার বাবাকে তুমি একটু বলে দাও। এই সন্তানটার জবান আমার আল্লাহ খুলিয়া দিছে। এই সন্তানটা সাক্ষী দিছেন, আমার মা মিথ্যাবাদী ফাজেরা মহিলা, আমার মা মিথ্যাবাদী, আল্লাহর ওলি জুরাইজ হলো সত্যবাদী। আমার মা একজন ফাজেরা মহিলা, আমার মার সম্পদের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য একটা রাকালের সাথে জেনা করেছে। জেনা করিয়া আল্লাহর ওলির দিকে এবার মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে। আসলে আমার মা হলো মিথ্যাবাদী, আল্লাহর ওলি জুরাইজ হলেন সত্যবাদী। এইভাবে উনি সাক্ষী দিয়া দিল। 3 দিনের শিশু সেইভাবে কথা বলতে পারে। শুধু তাই নয় রে বাবারা, ছোট ছোট শিশু দোলনার মধ্যে কথা বলল। এই ছোট শিশুটা কথা বলল, সেটা ওনাদেরকে কথা বলার জন্য ক্ষমতা দেন কে? জোরে বলেন কে?
এই শিশুটা সাক্ষী দিয়ে দিল স্পষ্ট ভাষায় যে আমার মা হলেন মিথ্যাবাদী, আল্লাহর ওলি হলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দেন কে? আল্লাহ। এটা কি জন্য বলছিলাম? যা হোক, ঈসা রুহুল্লাহর কথা বলতে এটা বলেছিলাম। ঈসা রুহুল্লাহ, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মরিয়ম, তুমি কিছু বলবা না, তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে কিছু বলবা না, দেখায়া দিবা কাকে? ঈসা রুহুল্লাহকে, তোমার সন্তানের দিকে দেখায়া দিবা। যখন দেখায়া দিল, ঈসা রুহুল্লাহর দিকে যখন দেখায়া দিলেন, এবার ঈসা রুহুল্লাহর জবান খুলে গেল। কোরআনুল কারীমা সূরা মরিয়ম 30 নম্বর আয়াত, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ক্বালা ইফেলের ফাইল হলো ঈসা রুহুল্লাহ। তিনি কি বললেন? ইন্নী আবদুল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ নিজে হদ্দে আমি একজন আল্লাহর বান্দা। ইয়া খ্রিস্টানও হলে হদ্দে নয় বা খোদা। নাউজুবিল্লাহ হবেন না বাজি? খ্রিস্টানরা বলছে ঈসা রুহুল্লাহ নাকি খোদা, মরিয়ম আলাইহিস সালাম নাকি খোদা, আল্লাহ নাকি খোদা। আল্লাহ খোদা, মরিয়ম আলাইহিস সালামও খোদা, ঈসা রুহুল্লাহ খোদা। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু কিছু খ্রিস্টানেরা বলে যে ঈসা রুহুল্লাহ হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ জোরে না, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আকীদা বিশ্বাস হলো খোদা কয়জন? জোরে বলেন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। খ্রিস্টানেরা দেখেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ঈসা রুহুল্লাহ বলেন আমি একজন আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। ঈসা রুহুল্লাহকে কিতাব দান করেছেন, সেই কিতাবের নাম কি? ইনজিল। সেই কিতাবের নাম কি? ইনজিল। ঈসা রুহুল্লাহকে ইনজিল কিতাব আল্লাহ দান করেছেন। মূসাকে তাওরাত কিতাব নাজিল করেছেন। দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছেন। আর আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে কোরআনুল কারীমে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ কি বললেন? ইন্নী আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা। এরপরে কি বলেন? আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছে, যেই কিতাবের নাম হলো ইনজিল কিতাব। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে আমার আল্লাহ নবী বানাইছে। আমি ঈসা রুহুল্লাহরে আমার আল্লাহ নবী বানাইছে। আমারে আমার আল্লাহ নবী বানাইছে, কিতাব দিয়েছে। আমি একজন আল্লাহর বান্দা, আমি খোদা না, আমি একজন আল্লাহর বান্দা, আল্লাহর একজন নবী। আমারে আমার আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আয়াতগুলো বললাম সূরা মরিয়মের, সেখানে ঈসা রুহুল্লাহর মিলাদের কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে দলিল পেলাম, বাবা আদম আলাইহিস সালামের মিলাদের বর্ণনাও কোরআনে আছে না নাই? মুসা কলিমুল্লাহর মিলাদের কথাও কোরআনে বর্ণনা আছে না নাই? ঈসা রুহুল্লাহর মিলাদের কথাও কোরআনুল কারীমে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি যখন দেখলেন যে মরিয়ম আলাইহিস সালামের কক্ষের মধ্যে বেমৌসুমি ফল, যেই ফলগুলো পাওয়া যায় না সেই বেমৌসুমি ফল, তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যদি বেমৌসুমি ফল দিতে পারেন। তো সেই সময়ে জাকারিয়া আলাইহিস সালামের বয়স ছিল ৮৬ বছর। কয় বছর? ৮৬ বছর। আল্লাহ আমার বয়স ৮৬ বছর হলেও আপনি যেমন বেমৌসুমি ফল দিতে পারেন, আমাকেও বেমৌসুম হলেও আমাকে সন্তান দিতে পারেন। আল্লাহ আমার কোনো সন্তান নাই, আমার একজন সন্তান দেন। আল্লাহর কাছে দোয়া করলেন। আমার আল্লাহর সাথে সাথে ওহী নাজিল করলো, হে জাকারিয়া শোনো, আমি আল্লাহ তোমার একজন সন্তান দেব। সেই সন্তানের নামও আমি আল্লাহ রেখে দিলাম, ওনার নাম হবে ইয়াহিয়া আলাইহিস সালাম। একজন ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদ হবে। হে জাকারিয়া, আমি আল্লাহ সুসংবাদ তোমাকে দিয়ে দিলাম, উনি একজন নবী হবে, উনি সৎ হবে। এভাবে ওনার বর্ণনা করেছেন। তো ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদের বর্ণনাও কোরআনে আছে না নাই? শুধু আমরা রহমতুল লিল আলামিন নবীর মিলাদুন নবী করলে আমাদেরকে কেন নাজায়েজ, কেন বেদাত, এগুলো কেন বলেন বাবা?
এই ধরনের কিছু মানুষ আমাদেরকে গালিগালাজ করে, মিলাদকে বেদাত বলে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীকে নাজায়েজ বলে। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? আমরা কাউকে গালি দেব না, আমার কথা হলো কোরআন হাদিস দিয়ে বুঝাবো, ঠিক কি না? হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত দান করো। কি বাবা, আমি কি কাউকে গালি দিলাম? আমি কি কাউকে গালি দিয়েছি? না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বুঝতেছেন না ওনাদেরকে বুঝার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করো। কুরআনুল কারীমায় সূরা সাফ 6 নম্বর আয়াত, সেখানেও আমার নবীজির, আরো অসংখ্য নবীদের আছে, সময় কম আমি সেদিকে যাচ্ছি না। আমার নবীজির মিলাদ সূরা সাফ 6 নম্বর আয়াতেও আমার আল্লাহ সেই আমার দয়াল নবীজির মিলাদের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই আয়াতে কারিমা কোনটা? সূরা সাফ। সেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। রেকর্ড হচ্ছে বাবা। সূরা সাফ 6 নম্বর আয়াত। সেই আয়াতে আমার আল্লাহ বলেন, ইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা রূহুল্লাহ সবাইরে বলছেন, কি বলছেন? ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ, আমি একজন আল্লাহর রাসূল, আমি একজন আল্লাহর রাসূল, ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আর সেই কথাগুলো আমার আল্লাহ বর্ণনা করেছেন। ঈসা আলাইহিস সালাম বলেন, আমারে আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে, আমারে কিতাব দিয়েছে, আর আমি এমন একজন নবীর, আমি এমন একজন নবীর সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি, যেই নবীর মিলাদ এখনো হয় নাই দুনিয়ার জমিনে, সেই নবীর মিলাদ হবে, আমার পরে তিনি আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির আগমনের 500 বছর আগে ঈসা রূহুল্লাহ তিনি বলে দিয়েছেন, তিনি সেই সময় বলে দিয়েছেন, আমার পরে এমন একজন নবী আসিবে, এমন একজন নবীর মিলাদুন্নবী হবে, সেই নবীর নাম আসমানের মধ্যে লিখা আহমদ। সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, আমার নবীর নাম আসমানে কি লেখা? আহমদ। এই জন্যই ঈসা রূহুল্লাহ তিনি বলেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কোরআন শরীফে আসেনি? সূরা সাফ 6 নম্বর আয়াত। আপনারা যাদের ঘরে কোরআন শরীফ আছে আপনারা দেখে নেবেন। বিশেষ করে আমি আবারও আপনাদেরকে বলছি, কানজুল ঈমান 2 খণ্ডের যেটা আছে সেটা আপনাদের প্রত্যেকের ঘরে রাখবেন। এগুলো ঈমান তাজা হবে, আপনাদের রাখা উচিত। এই কিতাবগুলো আপনারা রাখবেন ঈমানকে টিকিয়ে রাখার জন্য। এখন তো যুগ দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, ঈমানটা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন দিকে বিভিন্ন ফিতনা আছে না নাই বাবা? আছে। এখন আমাদের পূর্বপুরুষরা সবাই হানাফি মাযহাবের, এখন এই সবাই নাভির নিচে হাত বাঁধত, হাত আস্তে 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 উঠতেছে। এখন কিছু কিছু পুরুষ মহিলা হয়ে যাইতেছে, আছে না নাই বাবা? সদুন বাদের দখড়ে এরে সিনা রুয়ার হাত বান্ধি উগরে ট্যাং ইকে টেলের আর উগরে ট্যাং ইকে টেলের, কিরে বাজি টেলর কা হদে শতানাই দে মূলতই বল যে শতান, ঠিক কিনা? এখন এভাবে এভাবে উড়ি যার, আর কদিন বাদে নাকি ইতেরা কোয়ালত বান্ধা হন হব উড়ি যার গদি। আই হাই হাই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তিনি এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞানী যে দোনোটা হাদিসকে তিনি আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মহিলাদের হাদিস। এটা কাদের? মহিলাদের। আর নাভির নিচে আমরা যেটা বাঁধি, এই 3টা আঙ্গুল এইভাবে রাখবেন আর এইভাবে ধরবেন, নাভির নিচে এইভাবে বাঁধবেন, চক্ষু থাকবে সিজদার স্থানে। কোন স্থানে? সিজদার স্থানে। আপনারা নামাজ পড়লেন, আমিও এখানে নামাজ পড়লাম, খুব ভালো লাগছে যে আপনাদের মসজিদটা নতুন হয়েছে মনে হয় না? নতুন হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, সুন্দর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করো, আমিন বলেন। এই যে মসজিদ যারা নির্মাণ করে, মসজিদ যারা নির্মাণ করে, জায়গা দেয়, যারা মসজিদে সহযোগিতা করে,
হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, যারা দুনিয়ার জমিনে একটা মসজিদ বানায়, আমার আল্লাহ জান্নাতে সুন্দর তার জন্য একটা ঘর বানিয়ে রাখেন। এখানে মসজিদের জায়গা দিয়েছেন উনি না, মাশাআল্লাহ। ওনার মা বাবা আজকে ধন্য, ওনার পূর্বপুরুষরা আজকে ধন্য। কিয়ামত পর্যন্ত এই জায়গা দিয়েছে মসজিদ যারা নির্মাণ করেছেন, সহযোগিতা করেছেন আপনাদের পূর্বপুরুষদের, আপনারা মারা গেলেও কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতেই থাকবে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় সাদাকায়ে জারিয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ, আপনার বিরক্ত লাগছে কোনো, একটু আওয়াজটা দিবেন। আমার বয়ান বুঝতে কোনো কষ্ট হচ্ছে নি? এখনো বাজে বড় বক্তা নয়, তারপরেও আসলাম আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব। আপনাদের এটা কোন এলাকা? হ্যাঁ, দৌলত পণ্ডিত বাড়ি না? বিশেষ করে উত্তর মাদারসা, উত্তর মাদারসা আপনাদের এদিকে পাশে তোই আপনাদের এই যে হালদা নদী পাশেই। এই হালদাটা তো বাংলাদেশের বিখ্যাত একটা হাল, ঠিক কিনা? এখানের মাছ বিখ্যাত। তো যা হোক, আপনারা খুবই ভাগ্যবান। তো আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। আব্দুল করিম শাহ ফোয়াকু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা অনেক ভাগ্যবান। এ আমার সহযোদ্ধা জাদুল ইসলাম কাদের সাহেব বলছেন এখানে একটা ফোয়া ফকির আছে, ওনার উসিলায় ভাঙ্গাটা বন্ধ হয়, ঠিক না? এগুলো হলো আল্লাহর ওলিদের কেরামত। আল্লাহর ওলিদের কাছে ক্ষমতা আছে না নাই? আছে। এই আল্লাহর ওলিকে বাঁচানোর জন্য, একটু আগে যে বললাম, আল্লাহর ওলিকে বাঁচানোর জন্য একটা ছোট শিশুর জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহর ওলিদেরকেও ক্ষমতা দেন কে? এটা নিজস্ব ক্ষমতা নয়, এটা আল্লাহর দেওয়া ক্ষমতা, ঠিক কিনা? এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বুঝে না ওনাদেরকে বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু জোরে পড়ি আমিন। আমার বাবাজিরা আসুন, কি বলছিলাম? ঈসা রূহুল্লাহ বলেন, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম আহমদ। সেই নবীর নাম কি? ঈসা রূহুল্লাহ। দেখেন, আমার নবী দুনিয়াতে আসার আগেই, আমার নবীজি দুনিয়ার জমিনে আসার আগেই আমার আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করে এবং এটাও বলে দিয়েছেন, ও নবীরা যাও, আমার নবীর মিলাদুন নবী হবে, আমার নবীজির আগমন হবে, সবাইকে গিয়ে সেটা একটু বলে দাও। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা আমার নবীর সুসংবাদটা আপন আপন উম্মতদেরকে ওনারা সবাই দিয়েছিলেন, কারণ আমার নবী হলেন রহমাতাল লিল ইমামাল মুরসালিন, রহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ঈসা রূহুল্লাহ কি বলছিলেন? ঈসা রূহুল্লাহ বললেন, এমন একজন নবী যে যিনি আমার পরে আসবে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, সেই নবীর নাম আসমানে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর তাসে দেখবি যদি আয়, রে তাসে দেখ। আমার যুবক ভাইরা যারা আছেন, একটু জবান খুলে সবাই পড়বেন। মুরব্বীদের কথা বলছি না, ওরা তো বয়স্ক হয়ে গেছে, আপনাদের মতো শক্তি কি আছে? নাই। আপনারা একটু জবান খুলে সবাই পড়বেন। নবীজির গজল পড়লে সওয়াব আছে না নাই? ওনারা ইঞ্জিলের তেল আছে না বাজি আছে বলি পড়। তবুরুকের ব্যবস্থা আছে, তবুরুকের ব্যবস্থা আছে। আপনাদের ইঞ্জিলের তেল চলে আসবে, তেল মানে তবুরুকেরই বাজি আছে, ব্যবস্থা আছে। একটু জবান খুলে সকলে মহব্বত নিয়ে সবাই পড়েন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে যদি আয়, রে সাগর দেখামে না মায়ের কোলে দুলে শিশু ইসলামে দুলে, কচি মুখে সাহা
পানি সে সোনায় রে সাগর। মাশাআল্লাহ। দেখবি যদি আয় রে সাগর। মাশাআল্লাহ। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর। যদি আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। সে দেখবি যদি আয় রে সাগর। আলহামদুলিল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী এখানে আছে না নাই? ঈদ দীর্ঘি দ ঈদ আছে না নাই? ঈদে মিলাদুন নবী। তো অনেকে বলে হুজুর মিলাদ পাইলাম, হ্যাঁ কোরআন হাদিস দিয়ে কোরআন থেকে আপনি প্রমাণ করলেন ঈদ মিলাদ আজ পাইলাম, তো ঈদ একটাতে লাগাইলেন। ঈদ তো বছরে দুইটা না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তো আবার ঈদ মিলাদুন নবী একটা লাগাইলেন, হুজুর এটা কি কোরআনে আছে? আমরা বলবো বাবা আছে। আপনি একটু ঠান্ডা মাথায় আমাদের বয়ানগুলো শুনুন, একটু উপলব্ধি করুন, সেই ঈদও কোরআনে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ শব্দটাও কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনুল কারীমে আছে। কোন সূরা? সূরা মায়েদা 114 নম্বর আয়াত। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ঈদ শব্দটা সেখানেও আছে, সেই আয়াতে কারিমা, সেটা হলো সূরা মায়েদা 114 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ঈসা রূহুল্লাহ কাছে সবাই এসে বললেন, হে ঈসা রূহুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদের জন্য দস্তরখানা ভর্তি আল্লাহ যেন খাবার পাঠায়। একটু যদি বলেন না সুবহানাল্লাহ। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আউযিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদ। সুবহানাল্লাহ বলেন। ঈদ কোরআনে আছে না নাই? আইন ইয়ে দাল ঈদ। ঈদ মানে খুশি। ঈদ মানে কি? খুশি। এই ঈদ সেটা কোরআনুল কারীমে আছে, সূরা মায়েদা 114 নম্বর আয়াত। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা আমুদুর রহমান সাহেব আল কাদরি সাহেব উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি মারহাবা। বিরক্ত লান্ন হন বাজি, আল্লাহ কবুল করো, কামিন হন। এর জিয়াদি সাহেব কই? আর জিয়াদি সাহেব আছে না? এই ভাই বোধ ফোন দিত, হুজুর প্রোগ্রাম ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ যদি সুস্থ রাখে আপনাদের কাছে যাব দোয়া নেওয়ার জন্য। ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে। প্রায় সময় কল দিত, কল দিয়ে বলে হুজুর একটু ডিস্টার্ব করতেছি, যে না ঠিক আছে মাঝে মধ্যে ডিস্টার্ব করছেন, কোনো সমস্যা নাই। তো প্রায় সময় কল দিত, খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুক। ওনার উসিলায়, ওনার মাধ্যমেই আপনাদের এলাকায় আসা, আল্লাহ ওনাকেও কবুল করুক। যা হোক, কি বলছিলাম? ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আয় আল্লাহ, আপনি আসমান থেকে, আয় আল্লাহ আপনি মন্না সালোয়া পাঠান, খাঞ্চাবর্তী মায়েদা। আল্লাহ আপনি খাবার পাঠান আসমান থেকে,
দস্তরখানা ভর্তি আপনি খাবার পাঠান, তাকুনু লানা ঈদান, সেটা আমাদের জন্য ঈদের দিন হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য লিআউয়ালিনা ওয়া আখিরিনা, পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য সেটা ঈদ হিসেবে পরিগণিত হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসমান উত্তুন যদি খাবার আই দয় ইবে একখান আল্লাহর নিয়ামত না, তো নিয়ামত ইয়াম ফাইয়েরে হদের নিয়ামত দে তাল্লাই নিয়ামত ইয়ান আর আল্লাহ ঈদ ইয়ান হদ ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ বলেন আল্লাহ সেটা আমাদের জন্য ঈদ, কারণ আসমান থেকে খাবার আসা এটা তো আল্লাহর একটা নিয়ামত, ঠিক কিনা? তো আমার আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আমাদেরকে দিয়েছে সব চাইতে বড় নিয়ামত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আসমান থেকে খাবার ফাটা সেটা যদি ঈদ হয়, রহমতুল লিল আলামিন নবীকে আমাদের জন্য আমাদেরকে দিয়েছেন, আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি, সেটা কি আমাদের জন্য ঈদ হতে পারে না? তো মিলাদুন নবীর আগে ঈদ লাগলে অসুবিধা কি? ঈদুল ফিতর ঈদুল আযহা পাইতাম না যদি আমার নবী না হতো। কথা বলেন ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ বলেন আল্লাহ সেই খাবা অনাতে ওয়াসিন একটা কুটিল্লার ফল্লাবাজি কুটিল্লা নে হনবাজি বিরক্ত লাগতেছে কোনো? আসলে এরিমে বিষয়গুলো দিয়ে ক্যাং করতাম। তারপরও ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কোরআনে আছে, ঈদও আছে, মিলাদও আছে না নাই? মিলাদও আছে। ঈদ ঈসা রুহুল্লাহ, এই যে দেখেন উনি দোয়া করবে আসমান থেকে খাবার আসবে, কারণ সেই খাবারটা নিয়ামত, নিয়ামতটা পেয়ে ঈসা রুহুল্লাহ বলেন এটা আমাদের জন্য পরবর্তীদের জন্য সেটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। তো সেজন্য আমরা মনে করি গোটা দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে নিয়ামতে উজমা সেটা হলো রহমাতাল লিল আলামিন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য নবীর মতো নিয়ামত আর কিছু আছে? জোরে বলেন আছে? তো সেজন্য সেই নবীকে পেয়ে আনন্দ করা, সেই নবীকে পেয়ে আনন্দ করা, জশ্নে জুলুস করা, সেই নবীর আলোচনা করা, সেটার নাম ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে আছে না নাই? অবশ্যই আছে। শুধু তাই নয় বাবা, একটু গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ আরেকটা সূরার কথা বলি, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। সেই 81 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত নবীদেরকে নিয়ে আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে আমার আল্লাহ বসলেন। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতে বিস্তারিত আছে। সেই আয়াতে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে বললেন হে নবীরা তোমাদেরকে নবী বানাইবো, তোমাদেরকে নবী বানাইবো, তোমাদেরকে রসুল বানাবো, তোমাদেরকে হিকমত দেব, তোমাদেরকে সব কিছু দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এ নবী রসুলেরা যখন আমার মাহবুব নবী যখন যাবে, আমার মাহবুব নবী যখন দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে যখন যাবে, আমার নবীজির মিলাদ যখন হবে, সুবহানাল্লাহ বলেন। দেখেন খেয়াল করুন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন তোমাদের কাছে আমার মাহবুব নবী যখন যাবে তখন তোমরা সেই নবীর সঙ্গে থাকবা। শুধু তাই নয়, সেই নবীর লিতুমিনুন নবী, ওই নবীর উপর তোমরা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের নবী সেই সময়ের মধ্যে তোমরা তোমাদের দায়িত্বটা বাদ দিয়ে তোমরা আমার নবীর উপর ঈমান আনবে। সেই ঘোষণা কার? দেখেন কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সব নবীদেরকে বলতেছে তোমরা আমার নবী যখন যাবে তখন আমার নবীকেই মানবা, আমার নবীকেই মানবা। ওয়ালা তানসুরান্নাহু, আমার মাহবুব নবীরেই তোমরা সহযোগিতা করবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উপর ঈমান আনবা, রহমতুল লিল আলামিন নবীকে তোমরা সহযোগিতা করবা, সেই নবীর উপর ঈমান আনবা। আমার নবীর যখন মিলাদ হবে, আমার নবীর যখন আগমন হইবে, ওই
নবীর উপর তোমরা ঈমান আনবা, ওই নবীর সহযোগিতা করবা। ক্বালা আকরারতুম, এই কথা কি তোমরা অঙ্গীকারটা কি মেনে নিয়েছো? ওয়া আখাযতুম, তোমরা কি এটা মেনে নিয়েছো, গ্রহণ করে নিয়েছো? আলা যালিকুম ইসরি, এই শর্তের উপরে আমার কথা কি তোমরা মেনে নিলানি? আর সমস্ত আম্বিয়া কিরামরা বলল ক্বালু আকরারনা, ও দয়ার মালিক, আপনারই কথা, আপনারই অঙ্গীকার আমরা গ্রহণ করে নিলাম, মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা মেনে নিলেন যে আপনার মাহবুব নবীর মিলাদ যখন হবে তখন আমাদের দায়িত্ব বাদ দিয়ে সেই নবীর উপরে আমরা ঈমান আনবো, সেই নবীর সহযোগিতা করব। কি এগুলি কি বানায় বানায় বলছি নাকি কোরআন? কোরআন, আল্লাহর কোরআন, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? সেই দিন ক্বালু আকরারনা, সবাই বললেন আল্লাহ আমরা অঙ্গীকার মেনে নিলাম। ক্বালা, আল্লাহ বলেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। তোমরা কি থাকো? তোমরা সাক্ষী থাকো। আল্লাহ বলেন ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ বলেন। তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের মধ্যে সাক্ষী হয়ে রইলাম। ওই নবীর সহযোগিতা করবা, ওই নবীরে মেনে নিবা, ওই নবীর উপর ঈমান আনবা, ওই নবীর সহযোগিতা করবা। অঙ্গীকার করেছো, সমস্ত নবীরা অঙ্গীকার করলেন, আল্লাহরে ওয়াদা দিলেন আল্লাহ আপনার মাহবুব নবী যখন যাবে ওই নবীর উপর আমরা ঈমান আনবো, ওই নবীকে আমরা সহযোগিতা করব, ওয়াদা দিচ্ছি। সেই দিন সমস্ত নবীরা আল্লাহ রব্বুল আলামিনরে ওয়াদা দিয়েছে। আল্লাহ বলেন ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হিসেবে রইলাম। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাই 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 হাই, দেখেন ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই জন্যই কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন? বেশক তোমারে পাস আল্লাহ কি তরফ সে এক নূর আয়া। কি বলছেন? নূর আয়া। কে আয়া? নূর নাকি মাটি? অনেক ভাই হলে হদ্দে, আর নবী বলে মাটি। আল্লাহ হদ্দে নূর, মুল্লায় হদ্দে মাটি। মা আমেনও বলছেন নূর, মা আমেনও বলছেন নূর। এই জন্য শায়েররা কত সুন্দর গজল পড়ে না, নূরে ওয়ালা আয়া হে নূর লেকর। সবাই পড়েন না, নূরে ওয়ালা আয়া হে নূর লেকর आया है सारे आलम में देखो कैसा नूर साया है। बोलो ना सलातु वस्सा अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। से तरफ जो नूर है तू उसे तरफ भी नूर है, जर्रा जर्रा सभी जहां का नूर से मामूर है। नूर वाला है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर साया है। बोलो ना सलातु वस्सा रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। नूर नबी एसेছে নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে।
से बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন আমাদের নবী কি মাটি নাকি নূর জোরে বলেন নূর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদে দ্বীন মিল্লত अच्छे রেজা প্যারে রেজা ইমাম আহমদ রেজা খান ফাজিল বেলভি রহমাতুল্লাহি আলাই বড় সুন্দর কথা বলেছেন তিনি বলেন সুবহ তৈবা মে হুই बढ़ता ही बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सला दुनिया শুধু আলা হযরত সেটা বলে নাই আলা হযরত বলেন হে রাসূল আপনি নয় আপনার নসল দিয়ে যারা আসবে আপনার বংশে দিয়ে যারা আসবে তারাও সবাই নূর সুবহানাল্লাহ বলেন তেরি নসলে পাক মে হ্যায় বাচা বাচা নূর কা তু হি আইনে নূর তেরা সব গরানা নূর কা সুবহানাল্লাহ বলেন আলা হযরত হাই 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 কত সুন্দর কথা বলেছেন আলা হযরত বলেন বাগে তৈবা মে সুহানা পুলু পুলা নূর কা মস্তবুগে বুলবুলি পড়ে তেহ কালিমা নূর কা সুবহানাল্লাহ বলেন হাই 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 আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদে দ্বীন মিল্লত আশিক রাসূল ইমাম আহলে সুন্নাত আলা হযরত কত চমৎকার ভাবে আলা হযরত বলেন হে রাসূল আপনি নূর কেন না কারণ আপনি রাসূল হাঁটলে জমিনের মধ্যে ছায়া পড়তো না সুবহানাল্লাহ পড়বেন না আমরা হাঁটলে জমিনের মধ্যে ছায়া পড়ে কি পড়ে না জমিনে ছায়া আছে না নাই আলা হযরত বলেন নবীজির ছায়া ছিল না এজন্য কারণ আমার নবী হলেন নূর আর একটু জোরে বলেন তো গে ছায়া নূর কা হর आद टकड़ा नूर का साया न होता है न साया नूर का सुभान अल्लाह आला हजरत আজিমুল বরকত মুজদ্দিদে দ্বীন মিল্লাত হায় 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুন এই জন্য নবীজির মিলাদুন নবীর আলোচনা করা এটা নবীদের আম্বিয়া ইকরামদের মিলাদ নিয়ে মিলাদের সময় কি কি ঘটনা হয়েছিল এইগুলো আলোচনা করা সেটা হুদ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন যেন নবীজিকে পেয়ে নবীজির উম্মত হওয়াতে আমরা খুশি নাকি নারাজ জোরে বলেন খুশি নাকি নারাজ এই যে ঈসা রূহুল্লাহর কথা বললাম তিনি বললেন আল্লাহ আমার এই নবী না বানাইয়া যদি সেই আখিরি জামানার নবীর যদি উম্মত বানাইতা আমি ঈসা রূহুল্লাহ আরো বেশি খুশি হতাম আর একটু জোরে বলেন হায় 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 দেখছেন নি ঈসা রূহুল্লাহ ইনিও দুনিয়ার জমিনে আসবে ইনি দুনিয়ার জমিনে আসবে কি নবী হয়ে নাকি উম্মত হয়ে উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবে ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে আসবে উম্মত হয়ে একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তো কি বললাম সমস্ত নবীদের থেকে আমার আল্লাহ ওয়াদা নিয়েছেন ও নবীরা আমার নবী যখন যাবে ওই নবীর উপর ঈমান আনবা ওই নবীকে সহযোগিতা করবা একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হাই হাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আছে না নাই যা হোক আমি সংক্ষেপ করে ফেলছি যেহেতু হুজুর আসতেছে আয়াতে যেটা বলছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से एक नूर आया और रोशन किताब आया যে আল্লাহ বলেন এ বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ দুইটা জিনিস দিলাম একটা হলো নূর আর একটা হলো কিতাব সুবহানাল্লাহ বলেন নূর এসেছে আমাদের কাছে নূর মুরাদ 10টা তাফসীর করলে সেটার মধ্যে পাওয়া যায় নূর কা মুরাদ
হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূর মুরাদ হলো আমার নবী